কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বলল বা অনেক বেশি খারাপ কথা বলল, খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। বেশি এক্সপেকটেশন না থাকাই ভালো। সো আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। আমার ওয়ার্ক এথিক ঠিক আছে কিনা, আমি কত কষ্ট করছি এবং আমার ইন্টেনশনটা ঠিক আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। মিরাজ এখন সুস্থ আছে পুরোপুরি, আশা করছি যে হয়তো পরের ম্যাচেও খেলবে। আসলে উইকেটটা ওইরকম মানে যেরকম আমরা ডে 5-এ এক্সপেক্ট করছিলাম ওইরকম হয়নি। ইভেন ডে 4-এও যখন আমরা ব্যাটিং করছিলাম খুব আরামেই ব্যাটিং করা যাচ্ছিল। সো আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরো ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সো আমার মনে হয় যে আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। সমালোচনা, কথাবার্তা এগুলো তো থাকবেই, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার মনে হয় যে প্রতিদিন কিভাবে আমি দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং আমার ওয়ার্ক এথিক ঠিক আছে কিনা, আমি কত কষ্ট করছি এবং আমার ইন্টেনশনটা ঠিক আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে আমি যতটুকু অ্যাবিলিটি আছে চেষ্টা করেছি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। অবশ্যই আমার মনে হয় এই ম্যাচটা অবশ্যই কনফিডেন্স দিবে এবং মিরাজ এখন সুস্থ আছে পুরোপুরি, আশা করছি যে হয়তো পরের ম্যাচেও খেলবে। আমার মনে হয় যে কন্ডিশনটা আলাদা হবে এবং ওইখানে যাওয়ার পরে আসলে ওই মাঠে খুব কম প্লেয়ারের খেলার অভিজ্ঞতা আছে। হয়তো মুশফিক ভাই মনে হয় একটা ম্যাচ খেলেছে। হ্যাঁ, অবশ্যই ঘাটতি তো ছিল। আমার মনে হয় পেস বোলাররা আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম, স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে। আমরা জানি যে লাস্ট কয়েক ম্যাচ ধরে পেস বোলাররা ভালো বল করে এসছে। সো একটা ম্যাচ খুব ভালো হয়নি, বাট আমার মনে হয় নেক্সট ম্যাচে তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে। বিজয় ভাই আমার মনে হয় যে আসলে আরও সময় দিতে হবে। অনেক দিন পরে এসছে, মাত্র 2টা টেস্ট ম্যাচ খেললো টানা। আমার মনে হয় যে তাকে আরেকটু যদি সময় দেওয়া হয় এবং সবার ওই বিশ্বাসটা যদি তার উপরে থাকে তার জন্য সহজ হবে। এবং আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার, কোচ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তার উপরে বিশ্বাসটা আছে এবং আমি আশা করব যে সে ভালো কিছুই করবে। আমি তার এই লাস্ট 3-4টা ইনিংস নিয়ে একদমই চিন্তিত নই, কারণ আমি বিশ্বাস করি যে উনি ভালোভাবে কামব্যাক করবেন। কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা ডোমেস্টিকে যেভাবে উনি পারফর্ম করেন, আই হোপ যে উনি ইন্টারন্যাশনালে ওইভাবে করতে পারবেন। কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বলল বা অনেক বেশি খারাপ কথা বলল, খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। কোনো দিন হয়, কোনো দিন হয় না, এই খেলাটাই এমন। বাট আসলে কে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলো বা করলো না, বা আমি আরেকটু কি বেশি ডিজার্ভ করি না করি, বেশি এক্সপেকটেশন না থাকাই ভালো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার মনে হয় যে আমি কিভাবে আমার ব্যাটিংটা আমি এনজয় করছি কিনা এবং আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। অ্যাপ্রিসিয়েশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশনও রাখি না। ম্যাথিউস যেভাবে ক্যারিয়ারটা শেষ করেছেন, ব্রিলিয়ান্ট কন্ট্রিবিউশন তার দেশের জন্যে অনেক বেশি এবং 100 টেস্টের ওপরে খেলা এটা অনেক বড় একটা ব্যাপার। সো আমি যেটা একটু আগে বললাম যে অনেক ইয়াং ক্রিকেটাররা আসলে তাকে দেখে শিখবেন বা তাদের হয়তো ইচ্ছা হবে যে কীভাবে 100 টেস্ট আমিও খেলবো। সো এ ধরনের অবশ্যই ভালো লেগেছে, তার অপোনেন্টে খেলতে পেরে এনজয় করেছি। সো আই হোপ যে সাদা বলেও সে ভালো করবে ইনশাল্লাহ যতদিন খেলে। রিটায়ারমেন্টের ব্যাপারটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা যার যার অনেকে ইচ্ছা হয় যে মাঠ থেকে বিদায় নিবে, অনেকে নাও হইতে পারে। এটা তো আসলে ওই পার্টিকুলার ওই প্লেয়ারটাই আসলে ভালো বলতে পারবে তার আসলে কি ইচ্ছা। বাট হ্যাঁ, এভাবে যদি সুন্দরভাবে হয়, সম্মানের সাথে হয়, ওই রেসপেক্টটুকু যদি আমরা ওই প্লেয়ারটাকে দিতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি একটা সুন্দর কালচার তৈরি হয় এবং আমার মনে হয় যে এই ধরনের কালচার ইম্পর্টেন্ট এবং ওই প্লেয়ারকে ওই প্রাপ্য সম্মানটুকু দেওয়াটাও ইম্পর্টেন্ট। সো আমি আশা করব যে সামনে যদি এরকম রিটায়ারমেন্ট আসে ওই প্রাপ্য সম্মানটুকু যেন সবাই পায়, যদি সে মাঠ থেকে বিদায় নিতে চায়। আর যদি কেউ না নিতে চায় সেটা ডিফারেন্ট কেস। দলটা যেহেতু আমাদের সবার হেল্পটুকুই দরকার, এই দলটা যদি ভালো করে তাহলে সবারই একটা ভালো লাগে কাজ করে। সো এখানে আসলে আমি বলতে পারবো না যে আসলে ওয়েটা কি। আমার মনে হয় যদি সবাই সবার জায়গা থেকে একটু চিন্তা করে, একটু দলের জন্য ভালো চিন্তা করে যদি কথাবার্তাগুলো বলা হয়, ডেফিনেটলি ভালো একটা কালচার তৈরি হবে এবং আমার মনে হয় যে রেসপেক্টফুলি যদি আমরা একটু কথা বলি সম্মানের সাথে, তাহলে আমার মনে হয় এই কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে।